আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লাউজের কলার মেক করবেন এবং কিভাবে কলার জয়েন করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি দেখেন কলারের পেস্টিং নিয়েছি। কলারের পেস্টিং নিয়েছি 12 ইঞ্চি মাপে। তো নেওয়ার পর আমি এটাকে একটু শেপ করে কেটে নেব। দেখেন অর্ধচন্দ্র করে শেপ করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি এটাকে আয়রন দিয়ে বসিয়ে দিব কাপড়ের উপরে। আর এই যে দেখেন কোন দিক দিয়ে বসাচ্ছি, বন্ধ সাইডটা উপরের দিকে থাকবে, বন্ধ সাইডটা। তো কাপড়ের এখন আমি এটা আয়রন দিয়ে বসিয়ে দিব পেস্টিংটা, কারণ পেস্টিংয়ের একটা পার্ট তো প্লাস্টিকের টাইপের কিছু একটা থাকে। তো এই যে দেখেন আয়রনটা দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। আয়রনটা একটু ভালোভাবে বসাইতে হবে। তো বসিয়ে দেওয়ার পর আমি এখানে কলারের কাপড়টা, এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিব। দুইটা পার্টই কেটে ফেলে দিব, এক্সট্রা পার্টটা, কারণ ওইটা আমার দরকার হবে না। তো আমি বাকি এক্সট্রা অংশটুকু কেটে নিয়েছি। এখন আমি যে খোলা সাইড, দুই সাইডটুক সেলাই করে দিব, বন্ধ করে দিব। সেলাইটা এমনভাবে করতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাই উঠে না আসে এবং দূরেও যাতে না থাকে, মানে পেস্টিংয়ের সাথে সাথে থাকতে হবে। পেস্টিংয়ের উপরে যেন না উঠে সেলাই এবং পেস্টিং থেকে যেন দূরেও না উঠে, এইভাবে সেলাই দিতে হবে। তো দেখেন আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এক্সট্রা সাইডটা আর একটু করে কেটে নিব। আবার এমনভাবে কাটবেন না যাতে এটা সেলাইটা নষ্ট হয়ে যায় আর কি, বের হয়ে যায়, এরকম যাতে না হয়। তো দেখেন আমি এটা ওখানে উল্টাই নিচ্ছি। হ্যাঁ, আমি আগে কলারটা আবার মেপে নিচ্ছি। এই যে আমি কলারটাকে কিন্তু সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। হ্যাঁ, উল্টিয়ে নিয়েছি। দেখেন এই যে এদিক দিয়ে কিন্তু বন্ধ সাইড, এদিক দিয়ে কিন্তু সেলাই পরে নাই, জোড়া পরে নাই। তো দেখেন আমি এখানে আমার 12 ইঞ্চি আছে কলারটা। হ্যাঁ, কলারটা 12 ইঞ্চি আছে। এখন আমি কলারটা যে জয়েন করব, আগে আমার এটা মাপ দিতে হবে যে কতটুকু আছে। তো এখানে আছে আমার 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আর বাকি 6 ইঞ্চি আমার এই পাশে দিতে হবে। তার মানে এখানে আমার 3 ইঞ্চি হইলেই এনাফ। তো আমি এখানে 3 ইঞ্চি থেকে আমি সেলাই শুরু করব। এখানে হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে দাগ কেটে নিতে হবে, কিন্তু আমার যেহেতু দরকার হবে না, আপনারা দাগ কেটে নেবেন। এখানে হচ্ছে 3 ইঞ্চি। তো আমি এখান থেকেই সেলাইটা শুরু করব আগে, তারপর আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি যে কীভাবে করবেন। সেলাইটা যেন বক্রম ইয়াটার উপরে উঠে না আসে, কলারটার উপরে উঠে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বক্রমটার উপরে যেন, কলারের উপরে যেন উঠে না আসে, এভাবে সেলাইটা করতে হবে। দেখেন, দেখাইতেছি আপনাদের। তো আমি যে দেখেন অনেকেই এই কোনাটার দিক থেকে এসে ভুল করে ফেলে, যেটা আমিও যখন নতুন ছিলাম আমিও এটা করতাম। এই যে কোনাটার মধ্যে এসে ভুল করে ফেলে, গুলায় ফেলে। কিন্তু সহজ, সেলাই একদমই সহজ। এই ভুলটা আমিও করতাম একটা টাইমে, মানে এই জায়গাটাতে এসে খুব প্যাচ লেগে যেত। তো এখন আর এই জিনিসটা হয় না। কাজ করতে করতে আসলে অভিজ্ঞতা হয়ে গেলে সবই নির্ভুলভাবেই করা যায়। দেখেন আমার কিন্তু কলারটা জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো কিছু ইয়া হয় নাই। এখন আমি যেটা করব, এই দিক দিয়ে আবার একটু টপ স্টিচ দিয়ে দেব যাতে কলারটা খুব ভালোভাবে বসে যায়। হ্যাঁ, আমি আবার এখানে একটা টপ স্টিচ দিয়ে দিব। তো দেখেন আমি আবার এখানে একটা টপ স্টিচ দিয়ে দিচ্ছি যাতে এই জায়গাটা আবার সুন্দর করে একটু বসে যায়। হ্যাঁ, তো দেখেন এই যে আমার কলার জয়েন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে। দেখেন খুব সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।